জুন মাসের শুরু থেকেই কিন্তু যশোরে করোনার প্রকোপ দেখা দেয় এবং গত কিছুদিন আগে পর্যন্ত প্রতিদিনই ৫ থেকে ৭ জন ১০ জন এইভাবে করে প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছিল এবং গত কয়েকদিনের ব্যবধানে অর্থাৎ গত ১৫ দিনে যশোরে অন্তত ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। এবং যদিও স্বাস্থ্য কর্মকর্তারা বা হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে ৩ জন করোনা আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর ঘটেছে তারা প্রত্যেকেই কিডনি, হার্ট এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন, অর্থাৎ শুধুমাত্র করোনার কারণেই মারা গেছেন এমন নিশ্চিত হয়ে তারা বলতে পারছেন না। তবে সুখবর হলো গত দুদিনে যশোরে করোনা পরীক্ষায় কারো শরীরে কোভিড-19 পাওয়া যায়নি, অর্থাৎ এই মুহূর্তে যশোরের হাসপাতালগুলোতে কোনো করোনা রোগী ভর্তিও নাই এবং শনাক্ত হয়নি। কিন্তু এর পাশাপাশি তানভীর আপনাকে জানিয়ে রাখতে চাই যে করোনার সাথে সাথে যশোরের ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে গিয়েছিল ঠিক জুন মাসের শুরু থেকে, সেটা কিন্তু ঊর্ধ্বগতিতেই আছে। প্রতিদিনই ৫ থেকে ৭ জন রোগী যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজকেও যশোর জেনারেল হাসপাতালে নতুন করে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন, অর্থাৎ এখন চিকিৎসাধীন আছে ৫ জন। এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যশোরের অভয়নগর উপজেলাতে। অভয়নগরে আপনি জানেন যে সেখানে নৌবন্দর আছে এবং চিকিৎসকরা মনে করছেন যে নৌবন্দরের কারণে এই প্রকোপ ছড়িয়ে পড়ছে। এবং তবে সুখবর হলো ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে কিন্তু কেউ মারা যায়নি। এই হচ্ছে যশোরের ডেঙ্গু এবং করোনার পরিস্থিতি। তানভীর। জি, তৌহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যশোর থেকে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান।